জমিতে হাতি তাড়াতে গিয়ে পরপর দুই স্থানে দুজনকে হামলা, আশঙ্কাজনক উদ্ধার দুই যুবক। শনিবার ভোর রাত থেকে পরপর হাতির উপদ্রবে অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকার দুই স্থানে গ্রামবাসীদের সঙ্গে আলুর জমি থেকে হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় পড়ে গেলেন দুই যুবক। একজন অল্প আহত হয়ে রক্ষা পেলেও অপরজনের পায়ে ভারী জুতো থাকার কারণে হাতির পায়ের তলায় পড়ে গেলেন। বুকে পা তুলে দিল হাতি। আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে ভর্তি রাখা হয়েছে মেদিনীপুর হাসপাতালে। প্রথম ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার অন্তর্গত গোপালবাদ এলাকায়। ওই এলাকায় শনিবার ভোর রাতে বেশ কিছু হাতি নেমে পড়েছিল আলুর জমিতে। গ্রামবাসীরা ওই হাতিকে তাড়াতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে অন্ধকারে হাতি বিভিন্ন দিক থেকে চলে আসাতে কয়েকজন আলু জমিতে হাতির মুখোমুখি পড়ে গিয়েছিল। সেখানে এক যুবককে হাতি আক্রমণ করে, কিন্তু সৌভাগ্যবশত ওই যুবক আলু জমির একটি গর্তে পড়ে যাওয়াতেই হাতি সেভাবে প্রাণে মেরে ফেলতে পারেনি তাকে। ওখানেই নিঃশব্দে শুয়েছিল যুবক। হাতি চলে যেতে গ্রামবাসীরা সেখান থেকে খুঁজে তাকে উদ্ধার করেছে। প্রাথমিক চিকিৎসার পর যুবক সুস্থ রয়েছে। তবে অপর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ওই আনন্দপুর থানা এলাকারই সাপাডিহা এলাকাতে। আলুর জমিতে হাতি নেমে যাওয়ার পর গ্রামবাসীরা সবাই মিলে সেই হাতিকে তাড়ানোর উদ্যোগ নিয়েছিল। স্থানীয় যুবক শ্যামসুন্দর ঘোষ সেই হাতি দেখতে গিয়েছিল। শনিবার ভোর 4টে নাগাদ হাতি যখন বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, তখন ওই যুবকের পায়ে ভারী জুতো থাকায় সবার সঙ্গে আলুর কাদা জমির ওপর দিয়ে দৌড়াতে পারেনি। হাতিটাকে তুলে আছড়ে সেখানেই বুকে পা তুলে দেয়। ঘরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শালবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল 9টা নাগাদ তার অপারেশন হয় হাসপাতালে। ফুসফুসে বড় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক। বন দপ্তর এলাকায় সতর্কতা জারি করে হাতিগুলোকে জঙ্গলে পাঠানোর উদ্যোগ নিয়েছে। ব্রয়লার ফার্মের সুপারভাইজার তো কাজ থেকে এসে বাড়িতে এসেছিলাম, এসে এবারে ওখান থেকে এবার সবাই গেছে, ও গেছে, সাইডেই ছিল। এবার অন্ধকারেও বুঝতে পারেনি, এবার লাইটও থাকেনি ওর কাছে, অন্ধকার দাঁড়িয়েছিল। এবার হাতি অন্য লোককে খেতে মানে করে ছুটে নিয়ে আসছে। এবারে ও হচ্ছে জুতা পরেছিল, তো এবার ও বুঝতে পারেনি, যায়নি তো জুতা দিয়ে বা সেই মুহূর্তে ওকে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার ফলে ওকে ছুটতে পারেনি, পড়ে গেছে। সেই সময় ওকে এসে এবারে ভালোই টর্চার হয়েছে, ওর উপরে তো টর্চার হয়েছে। হওয়ার পরেই তারপরে এবার আমি ছিলাম, আমি এবার কাকে বলছে কাকে মারলো রে দিয়ে আমি তো দেখিনি তখন। তারপরে আমি হাতিটা পালিয়ে যাওয়ার পরে আমি দেখি তাহলে কী হলো, আমি বলছে কে বলছে, ওর নাম হান্দু করে। আমি বলছি হান্দু নাকি রে, দিয়ে আমি দমে ডাকছি, আমি হান্দুরে ডাকছি, রাছাড়া নাই। তখন আমি এবার ছুটে গেছি ওর কাছে, যে তখন দেখছি গাঁ করছে। তখন দিয়ে ওখান থেকে আবার সবাই মিলে ধরে তুলে আনলাম, এসে শালবনী থেকে রেফার করলাম মেদিনীপুর। এখন কন্ডিশন খুব একটা ভালো নেই আর এখন কি মানে ওটি চলছে? এখন ওটিতে ঢুকিয়েছে। কি নাম? শ্যামসুন্দর ঘোষ। কোনখানে হয়েছে? ছাতি। কোন জায়গায় হয়েছে ঘটনাটা কোন জায়গায়? ঘটনাটা হচ্ছে সাপাডিহা আনন্দপুর। কতজন আহত হয়েছে? একজনই হয়েছে আমাদের ওখানে, আর জানি না। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষ।